একটি প্রশ্ন যা আমাদেরকে প্রকৃত জ্ঞানের কেন্দ্রবিন্দুতে নিয়ে যায়, আর সেটি হল আমি কে। জানলে অবাক হবেন, এটি সেই প্রশ্ন যেখানে এই বিশ্বের মূল তত্ত্ব লুকিয়ে আছে। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি কে, আপনি আপনার বায়োডাটা বলতে শুরু করবেন। কিন্তু ভেবে দেখুন, এটি কি আপনার প্রকৃত পরিচয়? বৈদিক শাস্ত্রগুলি বলে তুমি শরীর নও, তুমি সেই চেতনা যা শরীরকে চালায়, অর্থাৎ সেই অদৃশ্য শক্তি যা এই জগতের সবকিছু চালিত করছে। আমি, আপনি, আমরা সবাই সেই একই শক্তির অংশ। কিন্তু বর্তমানে এই দেহের মধ্যে আমরা নিজেকে সংকুচিত করে ক্ষুদ্র নাম পরিচয়ের ভিতর নিজেকে সীমাবদ্ধ করি। আজ আমরা সেই সত্যকে জানব যে জ্ঞান অতীতের বহু ঋষিমুনিরা ধ্যান ও সমর্পণের মধ্যে আবিষ্কার করেছিলেন। জেনে নেব আত্মা ও চেতনার বিজ্ঞান। ভেবে দেখুন, আপনার মন, ইচ্ছা, অনুভূতি, আবার আপনি কখনো সুখী, কখনো দুঃখী, কিন্তু ভেবে দেখুন আপনি এই সব কিছুকে দেখছেন মাত্র। হ্যাঁ, আপনি এই সব কিছুর দর্শক মাত্র। কারণ যখন আপনি বলেন আমার শরীর, আমার মন, আমার ইচ্ছা, ভেবে দেখুন সেই আমি কে যে বলে আমি শরীর নই, মন নই, ইচ্ছেও নই। দেখুন, এই জগতের সব কিছুই পরিবর্তনশীল, কিন্তু যা পরিবর্তন হয় তা কখনোই সত্য নয়। লক্ষ্য করুন, আপনার শরীর প্রতিনিয়ত বদলায়, কিন্তু আপনি অপরিবর্তিত রয়েছেন। হ্যাঁ, সেই অপরিবর্তন সত্তাই আপনি যে সব কিছুকে দেখছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, সে শাশ্বত, অবিনশ্বর, অমর। হ্যাঁ, এই আত্মাই আমাদের প্রকৃত পরিচয়, যার নেই বয়স, নেই মৃত্যু, নেই সীমা। যে মুহূর্তে আপনি এই সত্যটা উপলব্ধি করবেন, ঠিক সেই মুহূর্তেই আপনার ভয়, হিংসা, দুঃখ সব বিলীন হয়ে যাবে। আপনি কি জানেন, প্রতিদিন আমাদের এই শরীর 4টি স্থিতিতে আসে। প্রথমটি হল জাগ্রত অবস্থা, অর্থাৎ আমরা যখন জেগে আছি বাইরে সব অনুভব করছি। দ্বিতীয়টি হল স্বপ্নাবস্থা, যেখানে মন নিজের জগৎ তৈরি করছে, অর্থাৎ যখন আমরা ঘুমিয়ে থাকি তখন স্বপ্নেও এক জগৎ অনুভব করি, আর সেটি ঠিক অবিকল এই জগতেরই মতো, কিন্তু তখন আমাদের এই শরীর ঘুমিয়ে থাকে। তৃতীয় অবস্থাটি হল সুষুপ্তি, গভীর নিদ্রা, যেখানে মনও থেমে যায়, অর্থাৎ যখন আমরা ঘুমিয়ে থাকি কিন্তু তখনও বাইরের জগৎ সচল থাকে। সুষুপ্তি হল সেই অবস্থা যখন ঘুমের মধ্যে আমরা সবকিছু ভুলে যাই, এমনকি নিজের আপন মানুষটিকেও। এরপর শেষের অবস্থাটি হল তুরীয়। এটি সেই অবস্থা যেখানে আত্মা নিজের সঙ্গে একাত্ম হয়। এই তুরীয় স্তরই ধ্যানের চূড়ান্ত অবস্থা, যেখানে মানুষ নিজেকে সেই ব্রহ্মের অংশ হিসাবে অনুভব করে। আপনি কি জানেন, সর্বযুগ শাস্ত্রের একটি সার নিজের মনকে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, যখন আমাদের মন শান্ত হয় ঠিক তখনই আমরা আমাদের সেই স্থিতিকে উপলব্ধি করতে পারি। ঠিক যেমন স্থির জলে চাঁদের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায়। উপনিষদ বলে অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম, অর্থাৎ সেই পরম চৈতন্য যা আমাদের এই দৃশ্যমান জগৎ সৃষ্টির কারণ। এখানে ব্রহ্ম মানে ঈশ্বর নয়, সমগ্র চেতনা, মহাজাগতিক বুদ্ধি বা ইউনিভার্সাল কনসাসনেস। আর এভাবেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমি, আপনি, আমরা সবাই সেই একই পরম সত্যকে খোঁজার চেষ্টা করি। হ্যাঁ, নিজেকে আলাদা মনে করা নয়, বরং সবকিছুর মধ্যে নিজেকে খুঁজে পাওয়া। কারণ আমি, আপনি আলাদা নই, আমরা সেই একই সত্তার প্রকাশ। উপনিষদে বলা আছে, সর্বম খলবিদম ব্রহ্ম, অর্থাৎ সর্বভূতে ঈশ্বর দর্শন করো। এইরূপ দৃষ্টিভঙ্গি না এলে অহংকার বশত আপনি আপনার ক্ষুদ্র পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবেন। আপনি সেই অসীম চৈতন্য, কিন্তু অহংকারের কারণে নিজেকে ক্ষুদ্র দেহ ভাবেন আর তৎক্ষণিক আনন্দ খোঁজেন এবং সুখ দুঃখ ভোগ করেন। আর যে এটা বুঝে যায়, সে কখনো কারোর প্রতি ঘৃণা, ভয় বা বিদ্বেষ করে না। সে তখন বুঝে সবই আমি, অর্থাৎ সবকিছুর ভিতর নিজেকে খুঁজে পাওয়া। শ্রীমদ্ ভগবদ্ গীতার বিভূতি যোগে অর্জুন ভগবান কৃষ্ণকে জানতে চান। অর্জুন বলেন, হে কৃষ্ণ,
আমি তোমার মহিমা ও ঐশ্বর্যকে কিভাবে জানব? তুমি সর্বত্র আছো, কিন্তু কেমনভাবে তোমাকে উপলব্ধি করা যায়? কৃষ্ণ উত্তর দেন, হে পার্থ, আমি সর্বত্র আছি, প্রতিটি সত্তায়, প্রতিটি শক্তিতে, প্রতিটি সৌন্দর্যে। যে যা মহান, সুন্দর, শক্তিশালী, পবিত্র, সবই আমারই এক ক্ষুদ্র অংশবিশেষ। এইদিকে কোয়ান্টাম ফিজিক্স বলছে সবকিছুই এক অবিচ্ছিন্ন শক্তিক্ষেত্রের অংশ। নিউরোসায়েন্স অনুসারে চেতনা শুধু মস্তিষ্কের উৎপন্ন নয়, বরং একটি সার্বজনীন শক্তি। ডক্টর জন হ্যাগলিন বলেছেন, কনশাসনেস ইজ দ্য ফিল্ড দ্যাট ইউনাইটস অল ফোর্সেস অফ নেচার। সেই পরম সত্য যা হাজার বছর আগে ঋষিরা বলেছিলেন, এই জগতের সবই ব্রহ্ম। কিন্তু প্রশ্ন হল, আমরা কিভাবে এই অবস্থায় পৌঁছাব এবং কিভাবে তা উপলব্ধি করব? আপনি হয়তো জানেন, বৈদিক শাস্ত্রগুলিতে 5টি পথ উল্লেখ আছে। চলুন একে একে তা জেনে নিই। প্রথমটি হল ধ্যান বা মেডিটেশন, যেখানে বলা হয় প্রতিদিন অন্তত 20 মিনিট নিজের ভিতরে ফিরে যাও। দ্বিতীয়টি হল প্রাণায়াম, নিজের নিঃশ্বাসের উপর মনোযোগ করো, কারণ যখন তুমি নিজের শ্বাস-প্রশ্বাসকে স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবে, ঠিক তখনই তুমি নিজের মনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবে। তৃতীয়টি হল নিষ্কাম কর্ম, ফলের আকাঙ্ক্ষা ছাড়া কাজ করো। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেইষু কদাচন, অর্থাৎ কর্ম কর, ফলের আশা করো না। চতুর্থ পথটি হল স্বয়াধ্যায়, গীতা, উপনিষদ, যোগসূত্র অধ্যয়ন করা। এবং শেষেরটি হল সৎসঙ্গ, সৎ ও সচেতন মানুষের সঙ্গে সংযোগ স্থাপন। আপনি যদি প্রতিদিন অল্প অল্প করেও এই অভ্যেসগুলো পালন করেন, তাহলে সত্যি আপনি আপনার পরম স্থিতিকে চিনতে পারবেন, যা আপনাকে প্রকৃত আমির কাছে নিয়ে যাবে। আপনি এই মুহূর্তে যা ভাবছেন, যা অনুভব করছেন, সবকিছুর পেছনে আছে সেই এক কনশাসনেস যা আপনার প্রত্যেকটি শ্বাসের সাক্ষী। তুমি দেহ নয়, মনও নয়, তুমি সেই চেতনা যার মধ্যে দেহ ও মন জন্ম নেয়। যখন আপনি এই সত্যটা উপলব্ধি করবেন, তখন জীবনের প্রতিটা মুহূর্ত হয়ে উঠবে ধ্যান, আর প্রতিটা অভিজ্ঞতা শেখাবে, আমি ব্রহ্ম, আমি অসীম।